রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু ভালো আছি। আজকে আবার নিয়ে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও। আশা করতেছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো অনেকদিন পর তোমাদের সাথে দেখা, অনেকদিন থেকে ভিডিও পোস্ট করা হচ্ছে না, ভালো লাগছে না, সময় পাচ্ছি না, একটু অসুবিধাও আছে, মানে সব মিলায় জলে আর কেউ ভিডিও পোস্ট করাই হচ্ছে না, মানে আমার কাছে বিঘ্ন আসবেই। তো সেই জায়গায় যত বাধা ছিল, বিপত্তি ছিল, সব কাটিয়ে এই যে আজকের থেকে আবার শুরু করলাম। আর জানি না কতদিন আবার টানতে পারবো, আবার কবে আবার একটা বিপদ চলে আসবে, কারণ আমার আর বিপদের সাথে মানে কি বলো, একদম ঘন বন্ধুত্ব রয়েছে। তো সে জাগে সুখ থাকলে দুঃখ থাকে, আর দুঃখ শেষ হয়ে আবার সুখ আসবেই। তো এইখানে সকালবেলা আমি ঘুমের থেকে উঠে আগে যেটা করি আর কি, মাটি প্রণাম, মানে ভূমি প্রণাম যেটাকে বলা হয়। আমার কর্তামশাই এটা করে আগাগোড়াই, তো ওনার থেকে দেখে দেখে শিখছি। আর প্রায় দিনই আমি ভুলে যাই, যখনই মনে পড়ে তখনই করি, যেদিন আর কি মনে পড়ে। তো এই যে মাটি প্রণাম করলাম, তারপরে এই যে ঘরের কাজ শুরু করে দিলাম। আর এখন শাশুড়ি মার মাঠে একটু কাজ আছে, তো সেই কারণে উনি সকাল সকাল চলে যায়, উঠে আমাকে সব বাসি কাজ করতে হয় এখন। আর এখন অসুবিধা তেমন একটা হয় না, কারণ ছেলে এখন বড় হয়ে গেছে, ও হাঁটাচলা করতে পারে, একা একা খেলতেও পারে। আর এখানে আমার মেয়ে ঘুমাচ্ছে, ওকে আর উঠাইলাম না, ওর তো স্কুল আছে বেলাতে, তো এখন ঘুমাক, পরে উঠাতে পারো। চুলের অবস্থা দেখছো, যাচ্ছে তাই হয়ে গেছে। আর এখানে আমার শাশুড়ি মা সকালবেলা উঠে দেখছি উনান টুনান না পুরো কাইটে কুইটে চাইচে চুইচে রাখছে, কি সুন্দর করে, জানো তো। আমি উনান লেপতে পারি, কিন্তু এরকম করে কাটতে করতে পারি না, যে কারণে অনেক কথা শুনতে হয়। কিন্তু আমার না একটা ভয় লাগে, মানে যে কোনো কাজে না একটা ভয় জিনিসটা না আমার মধ্যে বেশি আছে, যে এই জিনিসটা করলে এই ক্ষতিটা হয়ে যাবে, তারপরে কিভাবে মানে সামাল দেব, সেই জিনিসটা আর কি আমার মধ্যে অনেক বেশি রয়েছে। জানি না কবে এটা কম হবে, বা আদৌ হবে কিনা সেটাও জানি না। তো সেই কারণে আর উনান টুনান লেপা হয় না। আর আমার শাশুড়ি মারা আগের যুগের লোক, তো ওনারা সব কাজই পারে, উল বোনার থেকে শুরু করে পাটি বোনা, সমস্ত কাজই পারে। আর আমরা হচ্ছে এই কালের মানুষ, মোবাইল টিপা ছাড়া আর কোনো কিছুই পারি না। তো শিখবো, যে সেই শেখার আর সময় হয় না, কারণ বাচ্চা কাচ্চা, ওদের পড়াশোনা, তারপরে সোশ্যাল মিডিয়ার কাজ নিয়ে ওই আর কি সময় দেওয়া হয় না। আর নতুন কিছু শেখার জন্য সময়ও লাগে গো, সেই সময়টা থাকলে তো শিখবো, আর একটা আগ্রহ জিনিসটা থাকে। আর আমার মধ্যে সেই আগ্রহ জিনিসটা এখন আর নেই, আগে যা ছিল। আমার বাচ্চা কাচ্চা এত দুষ্টামি করে যে ওদের পিছনে সময় দিতে দিতে যে ফাঁকাটুকুনি সময় পাই, সেটুকুনি আর ইচ্ছা করে না যে কোনো কাজ করি, তখন মনে হয় যে একটু বিশ্রাম করি। তো সেই কারণে আর শেখা হয় না। তো এখানে রান্না বান্না সবই শেষ, এখন মেয়ে স্কুলে যাবে, তো সেই কারণে ওকে খাওয়া দাওয়া পাঠাবো। আর ও স্কুলে চলে গেলে একটা ঝামেলা শেষ হয় আর কি। আজকে আমার রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে, তো সেই কারণে ওকে খাওয়া দাওয়া দিছি, একটু বিছানাটা উঠাবো, তারপরে গিয়ে ওকে মানে চান করায়, পোশাক আদি পরায় রেডি করে দিব। তার মধ্যে ওর বাবাও চলে আসবে, ওনাকে খেতে দিয়ে তারপরে বাকি যে কাজগুলি আছে সেগুলি করে নিব। আর এখন আমার ছেলে ওর দাদু ঠাম্মির সাথে বাইরে খেলতেছে, তো সেই ফাঁকে যতটুকু কাজ করা যায় আর কি, মানে ও দাদু ঠাম্মি থাকতে থাকতে আর ও ঘুমানোর আগে আগে যেই অবধি আমি কাজ করতে পারি, তারপরে যেইটুকুনি সময় থাকবে আমার নিজের জন্য বের করতে পারবো। হয়তো ঘুমাইলাম, নয়তো মোবাইলে থাকলাম, মানে যে কোনো একটা কাজ, মানে আমার পার্সোনাল সময় হয়ে যাবে। আর ওকে যদি সজাগ রেখে কাজ না করি, তাহলে ও ঘুমাইলে পরে সব কাজ করতে করতে ও উঠে যাবে, তারপরে আর আমি আমার জন্য সময়ই পাবো না। প্রত্যেক দিন এই ভাবনা চিন্তা করে সকালবেলা উঠি বা সব কাজ করি, তারপরে জানো তো কিছু কিছু দিন এমন হয় যে ছেলেটা কান্না করতে করতে বা খেলা করতে করতে ক্লান্ত হয়ে যায়, তারপরে খাওয়াই দিই, তারপরে না ঘুমায় পড়ে, আর তারপরে আমার আর সময়ই হয় না আমার জন্য। তো সেই কারণে চেষ্টা করে ঘুমানোর আগে সমস্ত কাজ শেষ করার। আর কাজ তো ঘরের শেষই হয় না বলতে পারো, যত তুমি কাজ করবা তত একটা একটা করে নতুন নতুন কাজ যেন বেরোতেই থাকে। ঘরের গৃহিণীদের একটা মানে যে হয় না পার্মানেন্ট কাজ, সেই কাজগুলি হয় না, ওদের টেম্পোরারি সব কাজই হয়। তো টেম্পোরারি সব কাজই করতে লাগে। আর পার্মানেন্ট একটা যদি কাজ হতো তাহলে কিন্তু হয়ে যেত, যেমন ছেলেদের হয়, বা যারা ধরো বা হাউস ওয়াইফ না বাইরে কাজ করে, তাদেরও একটা পার্মানেন্ট কাজ হয়। কিন্তু ঘরে যারা হাউস ওয়াইফ, তাদের কিন্তু পার্মানেন্ট কোনো কাজ হয় না, সব তাদের টেম্পোরারি কাজ, সবসময় কাজ পাল্টাইতেই থাকে। তো সে জাগে এখানে মেয়েকে চান করাই দিলাম, তারপরে এই যে রেডি করা দিচ্ছি, তারপরে ওর মধ্যে ওর বাবা চলে আসছে, তো ওনাকে বসায় রেখে এখানে মেয়েকে স্কুলে দিতে আসলাম। ও এখন যাবে হাইটে হাইটে, এটা হচ্ছে আমার বান্ধবীর ছেলে, ওরা দুজন হাইটে হাইটে চলে যাবে। তো এখানে আজকে রান্না করছিলাম মাছ, আলু দিয়ে আর গাছ আলু দিয়ে, তার সাথে আছে এখানে পুঁই শাক আর চাল কুমড়া না সরি কুমড়া আর আলু দিয়ে রান্না করছি। এই হচ্ছে আজকের মেনু। আর এখানে আমার ছেলে শয়তানি করতেছে, ওর বাবার খাওয়া হয়ে গেছে, এখন ও বদমাশি শুরু করে দিছে। আর ওর বাবাকে খাইতে দিয়ে এখানে ওর বাবার কাছে ওকে রাখা, তারপর আমি যে এক গামলা জামা কাপড় ধুইলাম। প্রত্যেক দিন এরকম এক গামলা করে জামা কাপড় ধোয়া হয়। আর আমার বারান্দাটা, ঘরটা যাও বা গোছায় গোছায় রাখা
রাখানো যায়, কিন্তু বারান্দাটা জানি না কেন একটু গোছাইতে পারি না, কারণ আমাদের ঘর হচ্ছে একদমই ছোট, যা জিনিস আসে এরকম করে রাখতে হয়। আর তারপরে কি হয়, ঘরটা পুরো যেন ভর্তি ভর্তি মনে হয়। 2 দিন 3 দিন পর পরই এরকম জামা কাপড়ের আলনা ঠিক করতে হয়, তারপরে জুতাগুলি যে রাখে আমার মেয়ে পরবে আর এরকম করে ফেলাবে সেগুলি ঠিক করতে হয়। মানে এই বারান্দাটা আমার একদমই অগোছালো থাকে, যতই গোছানোর চেষ্টা করি হয় না, কারণ ওই যে ঘরের জায়গা কম। তো এর মধ্যে আমার মাথায় দেখো এখন সব কাজ তো শেষ প্রায়, তো এখন মাথার মধ্যে ভূত চাপছে, মানে ঘরটা তো মুছতে আসছি, তো সেই জন্য আর কি একটু শাড়ি দেখলাম, কারণ যাব 2-2.5 মাস পরে বাপের বাড়ি, তো সেই জন্য ভাবতেছি মানে ঘরের থেকে নিলে তো ধরো টাকা পয়সাটা লাগবে না, আর যদি দোকান থেকে নিই তাহলে টাকা পয়সা লাগবে, আর যে এক্সট্রা খরচাটা করব সেটা আর থাকবে না। গরিবের অভাবে সংসারে সব কিছুই ভাবনা চিন্তা করে করতে হয়, খালি নিজের শখগুলিকে দাম দিলে হবে না, কর্তামশাইয়ের পকেটে কতটা ওজন নিতে পারবে সেটাও ভাবতে লাগে। তো সেই কারণে আমি চেষ্টা করি সবসময় মানে যেমন আজকালকার দিনে বড়া থাকে সেরকমই থাকার, কিন্তু ওই হয়ে ওঠে না আর কি সমস্যার জন্য। তো সে জাগে এখানে দেখো আমি সমস্ত কাজ টাজ করে এখানে চানও করে নিলাম, ছেলেকেও চান করাই দিলাম, এখন একটু বিশ্রাম করব, তারপরে সন্ধ্যাবেলা যাব একটু কীর্তনে। আমাদের এখানে কীর্তন শুরু, আর আমাদের মানে গ্রামে তো একটা হয়ই, তাছাড়াও গ্রামের আশেপাশে মিলে 4-5টা তো হয়েই যায়, তো সব জায়গায় যাইতে পারি না, বাড়ির কাছে একদম কাছে আর কি যেগুলি আছে, যে আমার ছেলে কান্না করলে বাড়িতে আসা যাবে সেই সব জায়গায় আর কি যাই। তো আজকে ভাবছি সেই জায়গায় যাব, আমি একা যাব না, আমার ননদ যাবে, ননদের মেয়ে যাবে, সবাই যাব, সেটা সন্ধ্যার পর, তার আগে তো বিকালের কাজ বাজ সবই আছে। তো এখানে ছেলেকে খাওয়া দাওয়া ঘুম পাড়ায় দিলাম, তারপরে এই যে ওর খাবারটা এখন জাল দিয়ে রাখবো যাতে ও ঘুমের থেকে ওইটাই খাইতে পারে। আর কি হয় বলতো, যখন দুধ দিয়ে যায় তখনই জাল দিতে হয়, তার আগে দিলে কিন্তু সকালবেলা হয়ে যায়, কিন্তু সকালবেলা আর দেয় না ওনারা, দুধ দিতে দিতে সেই দুপুরবেলা হয়ে যায়। আর আমার ছেলেকে যে খাবারটা আছে সেটা খাওয়াতে, আর আমার ছেলেটা না জানি না কেন ভাত খাইতে চায় না, মানে বাচ্চা কাচ্চা হয় না ঘরের খাবার খায়, ও খাইতেই চায় না, মাঝে মধ্যে একটু খাওয়া দাওয়া যাও করছিল, তারপরে একদমই টোটালি বন্ধ হয়ে গেছে। তো ওকে নিয়ে হয়ে গেছে ঝামেলা, এখন কি করার যাবে। আর আমার মেয়েটা এত খাওয়া দাওয়া সব কিছুতে ঝামেলা না করলে আমার ছেলেটা অনেকটাই ঝামেলা করে, তো যে কারণে আর কি আমি ক্লান্ত হয়ে পড়ি। তো এইখানে এই দেখো এখন দুপুরবেলা তো বিশ্রাম করলাম, বিকালের কাজগুলি করলাম, সমস্ত কাজ বাজ সেরে এই যে এখন রেডি হয়ে গেছি, যাব সন্ধ্যার পর, কিন্তু আগের থেকেই রেডি হলাম, কারণ আমার ছেলেটা করে অনেকটাই দুষ্টামি, তো সেই কারণে আর কি আগের থেকেই রেডি ফেডি হচ্ছি, কারণ ওকে নিয়ে আর পারা যায় না। এখন থেকে যদি আমি রেডি হওয়া না ধরি তারপরে কিন্তু আমার মানে এইটা ওইটা জিনিস নিতে ভুলে যাব, কারণ আমার ছেলেকে যেখানে নিয়ে যাব সেখানে ওর খাবার, বোতল, জলের বোতল, তারপরে প্যান্ট, এগুলি সব গোছায় নিতে হয়, তারপরে আমার একটু সময় লাগে, কারণ আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় থাকি একটু ফটো তুলতে হয়, একটু ভিডিও করতে হয়, তো সেই কারণে আগের থেকে রেডি করে। আর আমার ননদ ও মানে ঝটপট রেডি হবে, আসেই বলবে এখনও হয় না, এখনও কী করো, ওই জন্য আমি আগের থেকে রেডি হচ্ছি। তো কীর্তনে যাব, তো সেই কারণে একদম মানে সুতির শাড়ি পরলাম, তারপরে একদম সিম্পলভাবে, কোনো মেকআপ টেকআপ কিছু না, মেকআপের নামে কোনো কিছুই না, মানে আমি তো এমনিতেও মেকআপ কম করি, তার মধ্যে আবার কীর্তনে যাবো, মেকআপ করলে হয় বলো। তো এখানে সামান্য একটু তিলক পরে নিলাম, আর জানো তো আমার তিলক পরতে খুবই ভালো লাগে, তিলক পরলে না খুবই সুন্দর লাগে মুখটা, সেটা যে কোনো মানুষ হোক, বাচ্চা বুড়া সবাই। আর আমার মনে হয় সব অলংকারকে হার মানায় দেয় এই তিলক পরাটাকে, তুমি যতই সাজো না কেন, সব কিছু ছাড়ে তুমি যদি একটু তিলক পরো তাহলে কিন্তু মুখটা বেশ সুন্দর লাগে। তো সে যাকে এখানে রেডি ফেডি হইলাম, তারপরে এই যে এখন ছেলে মেয়ে ননদ আমি সবাই মিলে চলে আসলাম কীর্তনে। আর এখানে হচ্ছে এখন সন্ধ্যা আরতি, আমরা আসি তার আগে একটা দল ছিল, সেই কীর্তনটা নামলো, তারপরে এই যে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেল। তো এখানে অনেক লোক আছে আর জায়গা কম বলতে পারো, আর আমার ননদ ছিল, তো এই যে আমার সামনে বসে রয়েছে ননদ, তো ওনার সামনে তো আর অত ভিডিও করা যায় না, তারপর আমি আর ভাগ্নি মিলে দুজনে মিলে যেটুকুনি আর কি ভিডিও করতে পারলাম। আর আমাদের বাড়িতে টোটালি সবাই জানে যে আমি ভিডিও করি, তো সেই জন্য আর কি অসুবিধা হয় না, তারপর একটু লজ্জারও মতো লাগে আর কি সবার সামনে ভিডিও করতে। তো এইখানে এই যে এখন কীর্তনটা শুনবো, তারপরে প্রসাদ নিব, বাড়ি যাব, বাড়ি যেতে যেতে সেই জানো তো 11টা-12টা বেজে গেছে। কীর্তনের মধ্যে আমার শুধু ভালো লাগে, মানে কীর্তন তো ভালো লাগে, তার সাথে সন্ধ্যা আরতিটা আর কি বেশি ভালো লাগে। আর আমার খুব ইচ্ছা বেনারসের সন্ধ্যা আরতি দেখার, ওইটা আর আমার মনে হয় ভাগ্যে হবে না, কারণ আমার বিয়ে হয়েছে আজকে প্রায় 10 বছর হইতে চললো, এর মধ্যে আমার কর্তামশাই কোথাও আমাকে নিয়ে যেতে পারে নাই, তারপরেও বাপের বাড়ির ওইখানে গেলে একটু আধটু যাও ঘোরা হয়, তাছাড়া কোনো দিনই আর কোথাও ঘোরা হলে না। আর এখন তো বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, ওদের স্কুল টিউশন সবই শুরু হয়ে গেছে, এখন তো আরও হবে না।
তো সে জায়গায় ওই সব ব্যাপারে আমি অত না গড়াই না, কারণ যেটা ভাগ্যে আছে, যেটুকুনি ভাগ্যে আছে সেটা নিয়ে আমি খুশি থাকলে জীবনটা সুন্দর থাকবে। আর যদি সেগুলো নিয়ে আমি ঝামেলা করি তাহলে আমার জীবনও গেল, বাচ্চা কাচ্চার জীবনও গেল, সব শেষ হয়ে যাবে। তো সেই কারণে আর কি ওই সব মাথায় আনি না, যা হচ্ছে হোক, যা চলছে চলুক। তো সে জায়গায় বন্ধুরা ভিডিওটা এখানেই সমাপ্ত করি। আশা করতেছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।